আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা দেখাবো পাঁচতলা ফ্ল্যাটের চতুর সাইডে আমরা বাথরুমের ড্রেন পাইপ ফিটিংস করব এবং বাথরুম থেকে ড্রেন পাইপে 4 ইঞ্চি পাইপ সংযোগ দেব এবং সঙ্গে যে পিটগুলো করা হবে পিটগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিট করা হবে এবং পাইপ ফিটিংস করা হবে এ টু জেড আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা একটা পাঁচতলা ফ্ল্যাট, এখানে অনেক বাথরুম আছে এবং বিল্ডিংয়ের চতুর সাইডেই বাথরুম, তাই আমাদের চতুর সাইডেই আমাদের পাইপ ফিটিংস করা হচ্ছে, কারণ আমরা ড্রেন পাইপগুলো দিতেছি 6 ইঞ্চি। তো এখানে আপনারা দেখতেছেন সেফটি ট্যাঙ্ক, এইখান থেকে ডাইরেক্ট চলে আসে এই সেফটি ট্যাঙ্কের ভিতর দিয়ে আমরা একটা পাইপ দিয়ে আমরা এখানে মল যে পাইপটা আসতেছে বাথরুম থেকে সেই পাইপের সঙ্গে আমরা এলবো দিয়ে সংযোগ দিতেছি। এখানে আমরা মাটি খনন করে অলরেডি পাইপগুলো বিছিয়ে রাখছি এবং কোনো কোনো জায়গায় বিছাইনি, সেগুলো আমরা দেখাচ্ছি এবং কাজটা পুরোটা এখন আপনাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা বড় হচ্ছে বিধায় আমরা কিছু কাজ আগে নিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এখানে এই সাইডে হলো মেন বাথরুম, এই সাইডে এই জায়গাটাতে, এই জায়গা থেকে আমাদের মেন বাথরুম হবে। এখান থেকে আমাদের পানি এখানে চলে আসছে আর এখান থেকে সোজা চলে যাচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্ক এবং বাইরে পানির লাইন। আর এখানে পাইপ দেখতেছেন, এখানে আমাদের একটা বাথরুম আছে, এখানে আমাদের পিট তৈরি করা হবে। আর সামনে এখানে আরেকটা আমাদের পিট হবে এই জায়গায়। আর এখানে সেফটি ট্যাঙ্কে পাইপ ঢুকে গেছে, সোজা লাইন বাইরে চলে গেছে পানির। এখন আমরা এখানে যে বাথরুম মেন বাথরুম যেখান থেকে আমাদের পাইপ আসতেছে সেখানে আমরা পাইপটা স্থাপন করতেছি। এখানে একটা কিচেন রুমের পানির লাইন হবে, আর এখানে বাথরুম এবং বাথরুমের পানির লাইন এবং টয়লেটের মলের লাইন। এখানে একটা আমরা পিট তৈরি করে নেব, কারণ এই জায়গায় পিট হবে আমাদের যেখানে যেখানে বাথরুম আছে, এক কথা সেখানে সেখানে আমাদের পিট তৈরি করা হবে, কারণ আমরা পিট ছাড়া ডাইরেক্ট লাইন কোথাও আমরা বাথরুম থেকে আমরা ড্রেনে বা সেফটি ট্যাঙ্কে দিচ্ছি না, কারণ যেখানে বাথরুম থাকবে সেখানে পিট তৈরি করতে হবে, কারণ এটা একটা বড় ধাতব একটা ফ্ল্যাট এবং পিট যদি না তৈরি করেন অনেক সময় দেখা যায় বাথরুমের অনেক কিছু জাম লেগে যায়, পাইপে তেনা মেনা ঢুকে পাইপে জাম লেগে যায়, সেক্ষেত্রে সমস্যা হয় পানি যাতায়াতে, সে কারণে অবশ্যই পিট তৈরি করে নেবে। আর ইনি দেখতেছেন আমাদের কারিম ভাই হেড মিস্ত্রি। আপনারা এখানে MNBD চ্যানেলটি দেখতেছেন, MN টেকনিক বিডি চ্যানেলটা দেখতেছেন, এটা আমাদের চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আর এখানে আমরা পাইপ বসানোর পর আমরা লেবেলিং দিচ্ছি সুতা দিয়ে, আপনারা দেখতেছেন এখানে আমরা সুতা টেনে নিয়েছি, সুতা দিয়ে আমরা লেবেলিং দিচ্ছি যে জায়গায় ডাউন হচ্ছে এবং সেই জায়গাতে আমরা মাটি দিয়ে দিতেছি, দিয়ে আমরা সুতা টান লেভেলে রেখে আমরা কিন্তু পাইপটা বসে দিতেছি। অবশ্যই যে জায়গা মেন বাথরুম সে জায়গা থেকে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত অবশ্যই ডাউন রাখবেন। আর আমরা এখন লেভেল কমপ্লিট হওয়ার পর মাটি দিয়ে আমরা এখানে একটা পিট তৈরি করে নিতেছি। তো অবশ্যই আপনারা এখানে আমরা পিটটা তৈরি করতেছি, কিন্তু এখানে আমাদের বাথরুম নাই দেখতেছেন, কারণ পিটটা তৈরি করতেছি এই কারণে আমাদের ভবিষ্যতে এখানে বাথরুম হবে। এখনও ওই বিল্ডিংটাতে সবগুলো বাথরুম তৈরি করা হয়নি, শুধু 2টা বাথরুম তৈরি করা হয়েছে, 2টা বাথরুম আমাদের ব্যবহার উপযোগী। এখানে যে বাথরুমটা দেখতেছেন এটা ফার্স্টের বাথরুম আর একটা দ্বিতীয় বাথরুম। আর এখানে আমরা শর্ট পাইপ কেটে নিলাম, নিয়ে এখানে আমাদের যে বাথরুমের পিট যে জায়গা পর্যন্ত হবে সে জায়গা পর্যন্ত আমাদের একটা পাইপ শর্ট ছিল, সেটা আমরা জয়েন দিয়ে পিট পর্যন্ত পাইপটা আমরা লাগিয়ে রাখতেছি, এখানে আমাদের পিট তৈরি করা হবে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমরা বাথরুম থেকে ড্রেনে পাইপের সংযোগ সহ এবং পিট সহ আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমাদের একটা পিট তৈরি করা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে পাইপ কাটি নেই, কেন পাইপ কাটিয়ে আমরা রাখবো না। আমাদের যেখানে যেখানে বাথরুম তৈরি করা হয়েছে, পিট তৈরি করা হচ্ছে, কোনো জায়গায় আমরা কিন্তু পাইপ কাটি নাই, আগে আমরা পিট তৈরি করে নিতেছি, তারপরে যখন বাথরুমের পাইপ আমরা সংযোগ দেব ড্রেনের পাইপের সঙ্গে 6 ইঞ্চি পাইপের সঙ্গে, তখন আমরা পাইপগুলো কেটে আমরা কিন্তু সংযোগ দেব। তো সেটা আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি। এটাতে যেহেতু বাথরুম নাই তাই এটাতে আমরা পাইপ ফিটিংস করব না, কিন্তু আমাদের আর 2টা বাথরুম কমপ্লিট করা আছে, সেখানে আমরা পাইপ ফিটিংস করে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা এখানে দেখতেছেন এখন আমাদের এখানে 2টা বাথরুম, এই বাথরুমটা রানিং, এক কথা এখানে আমাদের ব্যবহার করা হচ্ছে, তাই
এই বাথরুমটাতে আমরা কিন্তু পাইপ সংযোগ দিয়ে দেবো, বাথরুম থেকে ড্রেন পাইপে পাইপ সংযোগ দিয়ে দেবো। তো এখানে আমরা এখন পিটটা তৈরি করে নিয়ে যাচ্ছি। পিটটা আমাদের হচ্ছে ওয়াল থেকে 18 ইঞ্চি আর পাইপের সাইডে আমাদের দিতেছি 22 ইঞ্চি। এখানে আমরা পিটটা তৈরি করার পর তারপরে আমরা কিন্তু পাইপ কাটবো, কিন্তু আপনারা দেখতেছেন এখানে আমরা কিন্তু কোনো জায়গায় পাইপ কেটে পিট আমরা তৈরি করতেছি না। তো সেম আপনারা একটু ধৈর্য ধরে দেখলেই আপনারা সব বুঝতে পারবেন। আমরা এখন পিটটা তৈরি করে নিতেছি। আমরা দুইটা পাইপের মাঝখানে দিয়ে আর একটা ওয়াল তৈরি করে নেব, মানে আমাদের পিট পানির পাইপ এবং টয়লেটের মলের পাইপ দুটো আলাদা আলাদা থাকবে, একসঙ্গে কিন্তু হবে না। তো অলরেডি আপনারা দেখতেছেন এখানে আমরা পাইপের মাঝখান দিয়ে আরেকটা ওয়াল তৈরি করে নিতেছি। ভিউয়ার্স, আমাদের এই প্লাম্বিং এবং সিভিল ইলেকট্রিক ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এর সঙ্গে আরও অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন যে এমন কোনো ভিডিও আছে যেগুলো আপনাদের প্রয়োজনীয় এবং ভালো লাগবে আশা করা যায়। আমাদের এখানে মোটামুটি পিটটা কমপ্লিট। আমরা উত্তর সাইড আর দক্ষিণ সাইডে এবং পূর্ব সাইড আর পশ্চিম সাইডে চারি সাইডেই পাইপ ফিটিংস করতেছি। তার মধ্যে আমাদের এখন উত্তর এবং পশ্চিম সাইডের পাইপ ফিটিংস করা হলো এক সাইডে। এখন আমরা আইছি দক্ষিণ সাইড আর পূর্ব সাইডের পাইপ ফিটিংস করতে। এটা হলো উত্তর সাইড, দক্ষিণ সাইডের মেন বাথরুম, এই জায়গাটা দেখতেছেন এই সাইডে। এই জায়গায় এখন মেন বাথরুম থেকে আমরা সোজা পাইপ টেনে নিতেছি সেফটি ট্যাঙ্ক বরাবর। এখানে মাঝখানে আর একটা বাথরুম আছে আমাদের, আর এখানে আমরা এখন সাইড এলবো দিয়ে আমরা 6 ইঞ্চি পাইপ সংযোগ দেবো। এখান থেকে আমাদের সোজা চলে যাচ্ছে সেফটি ট্যাঙ্কে। এই জায়গায় আমাদের মেন সেফটি ট্যাঙ্ক। এই সেফটি ট্যাঙ্ক দিয়ে আমাদের এখানে মাটি কাটা হয়েছে এবং ওয়ালটা ফুটো করা হয়েছে পাইপ ফিটিংস করার জন্য, আরও করতে হবে। আর এটা আমাদের সেফটি ট্যাঙ্ক। আমরা এখন এলবোগুলো সংযোগ দিয়ে দিতেছি, দিয়ে আমরা সেফটি ট্যাঙ্কে পাইপটা সংযোগ দেব। তো ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন বাকি কাজটা দেখার জন্য। এখানে আমরা সেফটি ট্যাঙ্কে সংযোগ দেওয়ার জন্য পাইপটা নিয়ে এসেছি, কিন্তু আমাদের পাইপটা সোজাভাবে ঢুকতেছে না, মাটিটা হাইট থাকার কারণে আমরা মাটিটা খনন করে ডাউন করে নিতেছি, নিয়ে আমরা পাইপগুলো ঢুকাবো। আমাদের এখানে সেফটি ট্যাঙ্কে একটা ইনপুট পাইপ এবং একটা আউটপুট পাইপ 6 ইঞ্চি যেটা মলের ড্রেন পাইপ সেটা কিন্তু ঢুকবে, আর একটা 4 ইঞ্চি পাইপ থাকবে যেটা বের হবে বাইরের জন্য। এখানে আমরা একটু ইট নিচে দিয়ে পাইপটা হাইট করে দিতেছি। আপনারা দেখতেছেন মাঝখানে এখানে একটা আমাদের বাথরুম হবে, তাই ইট দিয়ে রেখেছি সিসি করার পর। আর এখানে এখন আমরা সেফটি ট্যাঙ্কে 4 ইঞ্চি পাইপটা সংযোগ দিতেছি। এই 4 ইঞ্চি পাইপ যেটা আমরা এখন সংযোগ দিতেছি, এই পাইপটা কিন্তু দিয়ে পানি বের হয়ে চলে যাবে বাইরে। আর যেটা 6 ইঞ্চি পাইপ দেবো বাথরুমের পাইপের সঙ্গে সংযোগ দিয়ে, সেটা দিয়ে বাথরুমের যে মলগুলো সেটা এই সেফটি ট্যাঙ্কে চলে আসবে। 4 ইঞ্চি পাইপটা এই কারণে দেওয়া হয়েছে যে সেফটি ট্যাঙ্কটা যখন আমাদের ভরে যাবে, ওভারফ্লো হবে, তখন এই 4 ইঞ্চি পাইপ দিয়ে আমাদের চোক পিট করা থাকবে, চোকেল, সেটাতে আমাদের সংযোগ দেওয়া থাকবে সেই বা সেফটি ট্যাঙ্কের মল পানিগুলো সেখানে চলে যাবে চোক পিটে। এই জন্য আউটলাইনটা বের করে রাখা হয়েছে। আমাদের এটা ফিটিং কমপ্লিট এই সেটে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত। এখন আমরা যে পানির লাইনটা আছে দেখতেছেন, এই পানির লাইনটা এখানে এখন আমরা সংযোগ দেব। আমার বিল্ডিংয়ে 4 সাইডের পানির লাইন এক জায়গায় আমরা সংযোগ করব টি দিয়ে।
এখানে আমরা টি নিয়েছি, দেখতেছেন আমরা পাইপটা কেটে নিতেছি। নিয়ে আমাদের এই সাইডে যে পাইপগুলো এসেছে পানির পাইপটা আর এই সাইডের পানির পাইপ, দুই সাইডের পানির পাইপে আমরা এখন এক জায়গায় সংযুক্ত করে টির মাধ্যমে আমরা বাইরে পানির লাইনটা বের করে দেব, বাইরে বের করে দেব। বা আপনারা সকেট থাকলে সকেটে বের করে দিবেন, আপনার বাইরে জায়গা থাকলে বাইরে বের করে দিবেন। তো জায়গা তো আমাদের বাইরে অ্যাভেলেবেল জায়গা আছে, তাই পানির লাইনটা আমরা বাইরে বের করে দেব, আমাদের সকেটের প্রয়োজন নাই। যাদের জায়গা কম থাকে তারা সাধারণত সকেটগুলো করে, কারণ পানি বের করে দেওয়ার জন্য। তাছাড়া এমনিতে আপনাদের সকেট লাগবেই, কারণ আপনার সেফটি ট্যাঙ্ক যখন ওভারফ্লো হয়ে যাবে তখন কিন্তু মলের পানিগুলো কিন্তু সকেট ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না, বাইরে দিতে পারবেন না, বাইরে দিলে বন্ধ করবে। তাই আশা করা যায় অবশ্যই আপনারা কিন্তু সকেট করে নেবেন। আমরা এখন এখানে টির সঙ্গে সংযোগ দিয়ে দিলাম 2 লাইন। দেওয়ার পর এখন আমরা এখানে বাইরের আউট লাইনটা আমরা বের করে দিচ্ছি। আমাদের এই সেফটি পাইপ ক্লিয়ার, লাগানো সংযোগ ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সেফটি ট্যাঙ্কে পাইপ চলে গেছে ঢুকে, আর পানির লাইনটা সোজা এসে এখানে চলে গেছে, আর এখান থেকে বাইরে সোজা পানির লাইন বের হয়ে যাচ্ছে। আমাদের পুরো কাজটা এখন আমরা দেখাচ্ছি। এখন আমরা বাথরুমের পাইপগুলো ফিটিং করে দেখাবো 6 ইঞ্চি পাইপের সঙ্গে সংযোগ দিয়ে। এখানে আমাদের ঢুকে গেছে সেফটি ট্যাঙ্কে। এখানে আমরা সকেটটা তৈরি করে রেখেছি ভবিষ্যতের জন্য, পিট তৈরি করে রেখেছি ভবিষ্যতের জন্য। আর এখানে আমরা পিট যে তৈরি করছি, এখানে আমাদের এখন রানিং যেহেতু বাথরুমটা, তাই এখানে আমরা এখন পাইপ সংযোগ দিতেছি। এখানে আমরা ওয়াল ভেঙে নিতেছি, এই কারণেই আমাদের যে টিটা লাগানো হবে, টিটা সঙ্গে নিচে যে ড্রেন পাইপগুলো দেখতেছেন 6 ইঞ্চি, এটা কিন্তু সংযোগটা এক লেভেল হচ্ছে না, মানে এক লেভেল দেখাচ্ছে না। এই কারণে কিন্তু আমরা এখানে ভেঙে টিটা সাইডে আমরা ভিতরে ঢুকে দেব, তাহলে আমাদের বাইরে টি বেশি বেড়ে থাকবে না, দেখতেছেন। তাই আমরা ওয়াল ভেঙে ওয়ালের ভিতরে আমাদের টির অর্ধেক ঢুকে গেছে। এখন আমরা 6 ইঞ্চি ড্রেন পাইপটা কেটে নিতেছি। এই ড্রেন পাইপ কেটে নিয়ে আমরা কিন্তু এখানে সংযোগ দেব, মলের পাইপ এবং পানির পাইপ দুটাই, কারণ এই বাথরুমটা আমরা ব্যবহার করতে হবে আমাদের, তাই আমরা এটা এখন ক্লিয়ার করে নিতেছি। আর যেগুলো বাথরুম হয়নি সেগুলো তো আমরা এখন কাজ করতেইছি না, আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো শুধু পিট তৈরি করে রাখা হয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে তো আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখালাম আমরা কীভাবে কাজটা করছি। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আমরা যেভাবে কাজটা করছি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লাইক